নমস্কার বন্ধুরা, সুমাস রান্নাঘরে আমি সুমা বলছি। আজকে আমি তোমাদের কাছে একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। সজনে ডাঁটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে বড়ি দিয়ে করবো রেসিপিটা। খুব দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি। সজনে ডাঁটা কেটে নিয়েছি, ছুলে টুলে পরিষ্কার করে। ঢেঁড়স নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি। মশলার মধ্যে জিরে, ধনেটা আমার গোটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি, আদা আর এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। সঙ্গে থাকো। আমি কলাই ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। এই নিরামিষ রান্নাটা কিন্তু দুর্দান্ত হয় খেতে, একদম এক থালা ভাত খাওয়া যায়। তোমরা একদিন অবশ্যই নিরামিষের দিন করে দেখবে। নামিয়ে নেব। জিরা ফোড়ন দিয়ে নিলাম বন্ধুরা। তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমি একটু ভেজে ভেজে নেব, বেশি লাল করবো না। এখানে আলু আছে আর মিষ্টি কুমড়ো আছে, দেখো এগুলো একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা এখন ঢেঁড়স আর সজনে ডাঁটা আছে, এগুলো দিয়ে দেবো। এগুলো একটু ভেজে নেবো। নুন আর হলুদটা দিয়ে নেবো বন্ধুরা। পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। নিরামিষ রান্নায় সবসময় কম হলুদ ব্যবহার করবে। দেখতে একটু সাদা সাদা হলেও নিরামিষ রান্না হলুদের ব্যবহারটা কম করতে হবে। ভালো করে একটু ভেজে নেব। এখন এখানে জিরা, ধনে, আদা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, তাহলে মশলাটা ভালো করে কষানো হবে। আমি একটু কাশ্মীরি মির্চি দেবো, এটা অপশনাল, সুন্দর কালার আছে। আবার একটু নেড়ে নেবো, মশলা দিয়ে কিছুক্ষণ আমাকে কষে দেবো। তোমরা বন্ধুরা একটা শুরুতে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। আমি তোমাদের প্রত্যেককে সাপোর্ট করছি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমি তোমাদের সবার ভিডিও দেখে যাই। সারাদিন তো আমার বেশিরভাগ সময় ভিডিও দেখতে আর কমেন্ট দেখতে দিনটা কেটে যায়। তোমরা আমার ভিডিও একটু দেখে দাও। আমার ওয়াচ টাইম একেবারেই বাড়ছে না বন্ধুরা, সঙ্গে থাকো। একটু ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। এখন আমি জল দিয়ে দেবো গ্রেভির জন্যে। এটা ঠান্ডা হলে আস্তে আস্তে এটা রঙটা চেঞ্জ হয়ে যাবে, সুন্দর একটা কালার আসবে। আমি ঢেকে দেবো, 10-15 মিনিট পর আমি ফিরে আসবো বন্ধুরা। বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে সব। এখন আমি বড়িগুলো, ডালের বড়িগুলো দিয়ে দেবো।
বন্ধুরা হয়ে গেল আমার। নামানোর আগে আমি একটু চিনি ছড়িয়ে দেবো। নিরামিষ তরকারিটা সবসময় চিনি দেবো, চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। আর একটু ঘি দেবো। আমি সজনে ডাঁটা, আলু, মিষ্টি কুমড়ো, ঢেঁড়স দিয়ে বড়ি দিয়ে আমার এই তরকারিটা হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর তোমার বন্ধুরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে। এতক্ষণ ধরে তোমরা আমার ভিডিওটা দেখলে, এই জন্য সকল বন্ধুকে ওদের থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আসছি। এটা হয়ে গেল বন্ধুরা। এটা না যখন ঠান্ডা হবে একটু, তখন দেখবে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। ঢেকে দিলাম। থ্যাংক ইউ।